বিকেল ওই প্রায় 5টা মতো বাজতে যায়, ঘুম থেকে উঠে এলাম এইমাত্র। তো এসে বাইরে এসে দেখি মা এখানে বাগানে তো কিছু একটা স্প্রে করছিল, তো ঠিক মনে নেই। তো তারপরে এই যে কুকুরটাকে বলছিলাম কিরে কীরকম আছিস সারা দুপুরে, যা গরম। আর দুপুরবেলাটা যদিও ওর ঘরের ভেতরে থাকে, বিকেলবেলা বাবা আবার ওকে এখানে বাইরে বেঁধে দিয়েছে। তো যা গরমে অবস্থা, মানে পশু পাখিরও অবস্থা খুবই খারাপ, মানুষজনের অবস্থায় যে নাজেহাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো বাই দ্য ওয়ে সবাই কেমন আছো, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন বিকেল থেকে স্টার্ট করছি। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বিকেলবেলা দাদা এসছে অনেকক্ষণই হলো স্কুল থেকে। তো এসে কিছু খাওয়া দাওয়া করেনি, আর এখানে এখন দাদা ভাই মিলে বসে গেছে ম্যাগি নিয়ে খেতে। মানে মেজদি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে, ওটাই খাচ্ছিল। আর সোনা ঘুম থেকে উঠে এসে দেখতে পেয়ে গেছে দাদা ম্যাগি খাচ্ছে, ও বসে গেছে দাদার সঙ্গে ম্যাগি খেতে। তো তারপরে খাওয়া দাওয়া করে তারপর সোনাকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে, রোজকারের আমার যেটাই কাজ, ওর ঘুম থেকে উঠলে ভালো করে সুন্দর করে চুলটা ভালো করে চিরুনি করে দুধারে দুটো ঝুঁটি বেঁধে দেওয়া, ওটাই করছিলাম। আর ও না রীতিমতো দুষ্টুমি করছিল, কিছুতেই মানে মাথা ঠিকঠাক করছিল না, চুলটা বাঁধতে দিচ্ছিল না, তাই মা ওকে ধরে নিয়ে বসেছিল। আর মা আবার কিন্তু ওদিকে বসে বসে টিভিও দেখছিল। আর এত দুষ্টু হয়েছে না আজকাল এই সোনা, মানে আজকাল ওকে সামলানোটাও মুশকিল হয়ে যাচ্ছে খুব। চল বাবা চল, পাপা ওরে বাবা চল রে, হাঁট। ও হাঁটতে ভুলে গেলি, যা দাদার পিছনে যা। দেখো দাঁড়িয়ে আছে কেমন। চল চল চল, চলো চলো চলো, দাদা চলে আছে, চলো চলো চলো। কি হয়েছে, চলছিস না কেন? আর বসবি না, আয় আয়, এদিকে আয়, এদিকে এদিকে আয় রে। নতুন জুতো পরে কি হাঁটতে পারছিস না? কে না? তো তারপরে ওকে ফ্রেশ মানে চুলটুল বেঁধে দিয়ে বাইরে ও খেলছিল, ওয়াকারটা চড়ছিল। আর নতুন জুতোটা তো মানে ওই প্যাক প্যাক করে আওয়াজ করে, তো ওটা পরেই ওকে ওয়াকারে বসিয়ে দিয়েছিলাম। রীতিমতো দৌড়ঝাঁপ করছিল, প্রথমে তো কিছুতেই চলতে চাইছিল না। অনেক দিন পরে আবার না এই ওয়াকারটা বের করেছি, তো ওটাতেই ওকে বসিয়েছি একটু ঘুরবে বলে। আর ওদিকে দেখলে মা আর ওই রান্নার মাসি মিলে এই ছোটো ছোটো দেশি আলুগুলো অনেকগুলো কেনা হয়েছিল, তো ওগুলো না কিছুগুলো পচে গেছে, তো ওগুলোই বসে বসে বাঁচছিল। আর তারপরে এখন এই যে সন্ধেবেলা এই যে আমার মেজদির মেয়ে বসে গেছে হাতে মেহেন্দি পরতে। তো ওর মানে স্যারের একজনের বিয়ে বাড়ি রয়েছে, তার জন্য যাবে বলে তো ওখানে বসে বসে মেহেন্দি করছিল। এক হাতে তো নিচে করেছে, তারপরে আর এক হাতে পারেনি, আমাকে পরে বলছিল, তারপরে আমি একটু করে দিয়েছিলাম। তো তারপরে এখন ও তো বসে বসে মেহেন্দি করছে, আর আমরা এখন রেডি হয়েছি, আমরা বলতে আমি আর সোনা তো রেডি হয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর মেজদিও যাবে সঙ্গে, তো একটু মার্কেটে যাব সেই জন্য রেডি হয়েছি। তো এই যে দেখো সোনাকে তো অলরেডি রেডি করিয়ে দিয়েছি, আর আমরা যাচ্ছি, মেজদি যাচ্ছে, আর দিদির ছেলে বললো ও যাবে। তো যেহেতু সোনা যাচ্ছে মানে ভাই যাচ্ছে, তো ওকেও যেতে হবে। তো চারজনে মিলে রেডি হয়ে পড়েছি ঘুরতে ঘুরতে ঠিক নয়, মার্কেটে কিছু টুকটাক কেনাকাটার আছে সোনার জন্যই, তো সেই জন্য যাওয়া। তো তারপরে এই যে যেটা দেখাচ্ছি সেটা হলো মেজদি এই গরমে মুখে কী সব মেখে নিচ্ছে, ওটাই বলছিলাম। তো সেই জন্য মেজদি বলছে বেশি কিছুই মাখিনি, জাস্ট কম্প্যাক্ট মানে ফেস পাউডারটা ওটাই অ্যাপ্লাই করছে, মানে গরমে যাতে ঘাম না হয় সেই জন্য। তো তারপরে একদম সোজা বেরিয়ে চলে এসেছি, সামনে আমাদের যে বিগ ভি রয়েছে, তোমরা প্রায় দেখো আমার ব্লগে প্রায় আসি এখানে, তো ওখানেই এসছিলাম। তো এখানে আসার কারণ হলো সোনার জন্য ওই পাতলা পাতলা গেঞ্জিগুলো নেওয়ার আছে, তো সেগুলো নেব বলে চলে এসেছি। আর সোনা দেখো প্রচণ্ড খুশি দাদার সঙ্গে এসে, এখানে অনেক রকম মানে লাইটিং ফাইটিং দেখতে পেয়ে গেছে, অনেক রকম জিনিস। আর এই যে দেখো রিকের কাণ্ড, এদিক ওদিক এটা সেটা কী যে কিনবে না কিনবে খুঁজেই পাচ্ছে না, টানাটানি করছিল। তো একদম নিচেরটা ওটা হলো জেন্টস কাউন্টার, তারপরে ছিল লেডিস কাউন্টার, আর একদম যে বেবিদের কাউন্টারটা একদম ওপরে ছিল। তো চলে এসেছি একদম ওপরের কাউন্টারে, যেহেতু সোনার জন্য জিনিস দেখবো সেই জন্য। তো ওর জন্য ওই যে ছোট যে বোতলগুলো হয় যেগুলো ওই হ্যান্ডেল দেওয়া মানে হাতল ধরা, তো ওগুলোই দেখছিলাম কিন্তু পেলাম না, মানে সব স্ট্র দেওয়া, আর সোনা তো এখন স্ট্র দিয়ে টানতে পারে না, সেই জন্য পেলাম না দেখে নিলাম না। তারপরে চলে এসেছি যেখানে জামা কাপড় থাকে, তো ওখানেই দেখছিলাম।
আগের বারে এসেছিলাম কিন্তু অনেক রকম ওই হাতা কাটা গেঞ্জিগুলো পাতলা পাতলা ছিল, কিন্তু এবারে এসে না সেইভাবে কোনো কালেকশান দেখতেই পেলাম না। শুধু এই সমস্ত বড় বড় জামাগুলো মানে জ্যাকেট দেওয়া মোটা এই সমস্ত জামাগুলোই বেশি ছিল, কিন্তু যা গরমে এইসব জামা কাপড় তো এখন পরানোই যাবে না। তো সেই জন্য খুঁজছিলাম কিন্তু পেলাম না, ব্যাড লাক। তারপরে কি দেখছিলাম বলো তো, ওই মেয়েদের জামাগুলো। সত্যি বলতে এত সুন্দর সুন্দর মেয়েদের জামা যখনই আসি না আমি সবসময়ের জন্য মানে তুলে তুলে দেখি জামাগুলো। আর আমার না খুবই শখ ছিল আমার একটা ছোট্ট মেয়ে হবে, তো ওকে সাজাবো খুব সুন্দর করে। কিন্তু যাই হোক, ছেলে মেয়ে সবাই সমান, ভগবানের দান। তো আমার যে মেয়ে হয়নি বলে আফসোস, হ্যাঁ একটা আফসোস সবারই থাকে, তবুও যেটাই হয়েছে সেটাই আমার জন্য অনেক। তো সেটাই দেখছিলাম, মেয়েদের জামাগুলো তো খুব কিউট কিউট লাগে না, তো ওটাই দেখছিলাম। তারপরে শোনার জন্য ঘুরে ঘুরে দেখলাম কিন্তু সত্যি কিছু পেলাম না ওখান থেকে নেওয়ার মতো। তো সোজা চলে এসেছিলাম বাড়ি, আর টুকটাক এটা সেটা সেরকম আর কিছুই কিনিনি, প্রয়োজনে এক দুটো জিনিস ছিল নিয়ে চলে এসেছি। আর আসার সময় না ওই সামনের মিষ্টি দোকানে গেছিলাম টক দই কিনতে, তো ওখানে শোনা মিষ্টি দেখে খুবই কান্নাকাটি করছিল খাবে বলে, তো আসার সময় ওর জন্য ওই যে কালাকাঁদ কয়টা এনেছিলাম, তো ওটাই দিয়েছি খেতে। আর দেখো খাওয়ার আগে কিন্তু সবাইকে দিচ্ছে, দাদাকে দিচ্ছে, দিদাও সাইডে চাইছিল দিদাকেও দিচ্ছে, দিয়ে এই যে একটা বসে বসে খাচ্ছে। আর সত্যি বলতে এত পরিমাণে গরম মার্কেটে, সত্যি অবস্থা খারাপ। মানে এসিতে ভেতরে ছিলাম, এসি থেকে বেরিয়ে তো হালত খারাপ, তো এসে দেখতেই পাচ্ছ ফ্যান চালিয়ে এখন বসে গেছি। এই সামনে তাকা। সারপ্রাইজ, এই জন্য তো বলেছিলাম কাতলা মাছ কিনে আনি। গরম লাগছে, তারপরে এটা হলো একদম পরের দিন সকালের ভিডিও, দেখতেই পাচ্ছ ভাই এসেছে। আর টাইমটা তোমাদের দেখালাম ওই 7:30 মতো বাজে। আর ভাই কিন্তু আসবে এটা শুধু আমি আর দিদি জানতাম, মা আবার জানতো না। তো সেই জন্য এত সকাল সকাল এসছে, কাল রাত্রে ডিউটি করে একদম ভোরে বাসে উঠে সকালে পৌঁছে গেছে। আর মানে ও তো থাকে কলকাতায়, আর কলকাতা থেকে আমাদের বাড়ি আসতে বাসে তো 3 ঘন্টা লেগেই যায়। তো একদম সকাল সকাল চলে এসছে সারপ্রাইজ দেবে বলে। তো সেই জন্য এসে বলছিল, আর আমি ভিডিও করছি থেকে আমাকে বলছে তোর সব সময় খালি ভিডিও করা ছাড়া কাজ নেই, তো ওটাই বলছিল। আর সবাইকে প্রণাম করলো, আর আমাকে করেনি, ওটাই আমি পা দেখিয়ে দেখাচ্ছিলাম আমাকে প্রণামটা অন্তত কর, কিন্তু ও তো আমাকে কখনো প্রণামই করে না। তো যাই হোক, আর এই যে সোনা দাঁড়িয়েছিল, আর সোনা কিন্তু মামাকে তো ঠিকঠাক করে কখনোই চেনে না, কারণ মামা তো থাকে না সব সময়, তো আর কিছুতেই না যেতে চাইছিল না মামার কাছে। আর মারা এখানে রেডি হচ্ছে, যাবে কোথায় যাবে সেটাও তোমাদের জানাবো। তার আগে এই যে মাছ নিয়ে এসছে পুকুরে ছাড়বে বলে, তো ওটাই এখন পুকুরে মাছ ছাড়া হবে। আর এই জন্য বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর যারা এসছিল তারা বলছিল সমস্ত মাছগুলো নিয়ে নিতে, বাবা বলছিল না সবগুলো নেবে না, কিছুগুলো নিয়ে ছাড়বে। ওই নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিলো, আর বাবা তো একটু অল্পতে রেগে যায়, তো চিৎকার চেঁচামেচি করছিল। তাই মা বাবাকে বকছিল যে তুমি অন্তত যাও, যেখানে যাওয়ার আছে সেখানে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, বললো এই জন্য চটপট গিয়ে তুমি আগে রেডি হও। তো ওটাই, তো এই যে ভাইও এসে দেখছিল কি মাছ আছে না আছে, আর আমিও চলে এসেছি ক্যামেরা নিয়ে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ তুমি কি খাবো খেলবো। ডোডো বাবু চলে যাচ্ছে, দিদুন হ্যাঁ দেখ তোকে দেখতেছি, দিদুন চলে যাচ্ছে, টাটা করে দাও, টাটা। যা চলে গেল, নিয়ে যায় না। মামা টাটা, মামু টাটা। এই যে কি হচ্ছে, দু ভাইয়ের মিলে দুজনের এত গরম, দুজনে জামা খুলে দিয়েছে। সোনাকে তো খুলে দিয়েছি অনেকক্ষণ থেকে, মানে ঘুম থেকে উঠেই, সকাল থেকে এত পরিমাণে গরম হয় থাকাই যায় না। সাউন্ডটা কমাবা। ও গেম খেলছে, ওর মার সঙ্গে যাবে বলছিল, ওর মা ওকে নিয়ে যায়নি, সেটা কি আর করবে। এখন ভাই ফোন চাইছে, দেখ একটু দিয়ে দেবো, একটু দিয়ে দেবো, চুপ থাকবে, বন্ধ করে দেয়, এদের এখন মারামারি।
তো মেজদি আর ভাই এসছে দেখতেই, মানে ভাই তো এসছে দেখতেই পেলে, আর মেজদি আর ভাই মিলে এখন গেছে মাছ কিনতে। তো ভাই তো এসছে এই সকালে 7:30 বাজেনি তখনও। তো ভাই বা আমাকে সারপ্রাইজ দিল, মানে ভাই যে আসবে বা আমার জানতো না, আমি আর মেজদি জানতাম। তো বলেনি, বলে বা আমাকে বলিস না, সারপ্রাইজ দেবো। আসলে অনেকদিন ধরে মা ডাকছিল আয় আয়, কলকাতায় প্রচন্ড গরম, বাড়ি আয়, ও তো আসছিল না, বলছে যাবো যাবো, তো শেষে আসতেছে। তো এই জন্য কাউকে বলেনি। আর তারপরে দেখতেই পেলে মা আর বাবা বেরিয়ে যাচ্ছে, তো মা বাবা যাচ্ছে তমলুক। তো আর কালকে মানে মার্কেটে গেছিলাম, আসার পর আর কোনো ব্লগ শুট করিনি, এত গরম লাগছিল, ভালোই লাগছিল না। আর তার উপরে একটা খবর পেলাম, বলতে আমার বড়দিকে নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছিল, তো ওইসব নিয়ে ঘরে আলোচনা টলা, তো আর না কোনো ব্লগ শুট করার মনই হয়নি। তো আসলে বড়দি খুবই অসুস্থ, ওর ইউট্রাসের টিউমার রয়েছে, আর টিউমারটা না অনেকটাই বড় হয়ে গেছে, যেটা ইমিডিয়েট অপারেশন করে নিতে হবে। আর কালকে মানে ওর প্রচন্ড শিরে যন্ত্রণা হচ্ছিল এত পরিমাণে, ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওখানে। তো যাই ও সিপিটিতে জব করে, তো ওদের সিপিটির যে হসপিটাল ওখানে ভর্তি করা হয়েছে। আর কালকে মা যাবে বলছিল, কিন্তু ওখানে না 10টার পরে আর মানে কাউকে অ্যালাউ করে না ভেতরে। ওই ঘটনাটা হয়েছে 8টার সময় ওই রকম। তো মানে মার্কেটে যাওয়ার আগে দিদির সঙ্গে কথা হয়েছিল ফোনে, আসার পরে শুনলাম এই সব কাণ্ড। তো সেই জন্য দিদি তমলুক আসতেছে, ওর এমআরআইটাই হবে আর অনেক রকম টেস্টও হবে ওর ওতে। তো তার জন্য আর মা তো কালকে যেতে চাইছিল, যেতে পারেনি, সেই জন্য মা আর বাবা গেছে এখন তমলুকে, ওখানে দেখা করবে। আর এমআরআইটাই করার পরে কি আছে না আছে সব রকম হওয়ার পরে রিপোর্ট এলে তারপর অপারেশন হবে কয়েকটা দিন পর। তো সেই জন্য মা বাবা এই যে বেরিয়ে গেছে, তো টাকা দিয়ে গেছে ভাইকে, ওটা নিয়ে এখন ওরা মাছ কিনতে গেছে। তো যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ মানে দেখো। আর ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর এখনই যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে। এই আর এই যে দেখো সকাল থেকে উঠে খালি দুষ্টুমি করছে। হ্যাঁ, মামাকে তো চেনে না, মামা তো খুব কম আসে। আর এই যে মামাকে ঘুরতে নিয়ে যা বললে তো ঘুরতে নিয়ে যায় না, তাই যেন মামাকে চেনে না, মামার কাছে কিছুতেই যেতে চাইছে না। আর ও তো এখন অচেনা কারোর কাছে মানে সহজ যেতে চায় না। তো চলো টাটা সবাইকে।